সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম আজকে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে সাথে জানাই শুভ সকাল। দেখতেই পাচ্ছি এখনো রোদ ওঠেনি, ভোরবেলা। আজকে হচ্ছে মৌনী অমাবস্যা। তারপর আমাকে কালকে বলেছিল যে আজকে ভোরবেলা সূর্য ওঠার আগে একটু স্নান করো, তো সেই জন্য চলে এসেছি। হালকা একটু জল গরম করে নিয়ে উপরে চলে এলাম ছাদে। ভাবলাম এখানে স্নানটা করে নিই। বাথরুমে করলে তো করতেই পারতাম, কিন্তু একটু ফাঁকা জায়গায়, একটু খালি জায়গায় স্নান করি, তো সেই জন্য আর কি চলে আসা। তো অর্পণকে ডাকলাম, দেখা যাক ও যদি আসে তো খুবই ভালো। স্নানটা এবার সেরে নেবো। শ্যাম্পু করার দরকার, কালকে আবার শ্যাম্পু করতে পারবো না, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু শ্যাম্পু করেই ফেলি। এখন বাজে 6:30, সূর্য ওঠার টাইম হচ্ছে 6:42। তো চলো হ্যাঁ, স্নানটা আগে সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে স্নানটা নদী কিংবা অন্য কোনো জলাশয়ে স্নান করলে হয়তো একটু বেশি ভালো হতো। কিন্তু আমাদের আশেপাশে সেরকম কিছু নেই। আর এই ঠান্ডার মধ্যে যাওয়াটাও একটু কেমন লাগে। আর জানো তো আমাদের না কুম্ভে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হলো না। আমার মা, বাবা, এদিকে শ্বশুর, তারপরে শাশুড়ি মা সবাইকে নিয়ে আমাকে মানে আমার কুম্ভে যাওয়ার কথা ছিল। সেটা আর হলো না। ওই আর কি শাশুড়ি মা একটু আটকে পড়েছে সেই জন্য। সকাল সকাল স্নান হয়ে গেল আমাদের। কি বলতো, একটা সকালবেলা স্নান করে নিলে না সারাটা দিন কি সুন্দর ফ্রি থাকা যায়। আমার ঘরটা ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:22। অ্যালার্ম দেওয়া ছিল, প্রতিদিনই থাকে ওই টাইমে অ্যালার্ম দেওয়া, কিন্তু প্রতিদিন আর ওঠা হয় না। তবে আজকে উঠেছি, উঠে এই যে স্নানটাও সারলাম। তারপর শ্যাম্পু করে স্নান করলাম। আর আমাদের সেই কুম্ভের জল নিয়ে আসা ছিল, সেই জল একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে স্নান করে নিলাম। আজকে সকালটা খুব ভালোভাবে তোমাদের সাথে কাটলো। আর তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করতে পারলাম, আমার মনে হচ্ছে যেন খুব ভালো সময়। চলো আজকে সারাটা দিন আমাদের সাথে থাকো, আমরা কি করি না করি, কিভাবে কি কাটাই, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে বৌদি ফোন করে শুধু বলছে যে কবে আসবে কবে আসবে, এই বলছে। আমি বললাম যাবো যাবো, দেখা যাক কবে যাওয়া যায়। তো আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি খুব ভালো লাগবে। জামা কাপড় উপর থেকে ধুয়ে নিয়ে এসে এই যে এখানে এখন মেলে দিচ্ছে। আর উপরে আমাদের মেলার ব্যবস্থা করা নেই, তো সেই জন্য আর মেলা হয় না। যেহেতু আমি আর অর্পণ উপরে থাকি, তো সেই জন্য দুজনের জামা কাপড় এখানেই মেলে নিই। এখানটাতে দড়ি টাঙানো আছে, তো এখানেই আর কি মেলে ফেলি। আর মা বাবা তো নিচেই যে ব্যবস্থা করা আছে সেখানে মেলে। ছাদে আর আমাদের মেলতে লাগে না। স্নান করেছি অনেকক্ষণ হলো, সে তোমাদের সঙ্গে বলেছি। আর এখন আমি আসলাম একটু চা খাবো বলে। আর উপরে একটু গরম জল টল আড্ডা বাড্ডা ও সমস্ত কিছু খেয়েছি, মানে ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য। আর এখন একটু চা কিংবা কফি কিছু একটু খাবো, তার জন্য আসলাম। দেখাবো কি খাওয়া যায় এখন। আর দেখুন আমাদের এখানে গাছগুলো কিন্তু বেশ সুন্দর ফুল হয়েছে। গাঁদা ফুলের ফুল, গাঁদা গাছে তো ফুল অনেকদিন আগেই হয়েছিল, শুকিয়েও গেছে। এগুলোতে বীজ হচ্ছে কি কে জানে। ওয়াও, বীজ হচ্ছে এগুলোতে, এর থেকে আবার গাছ বেরোবে। সারা বাগানটা ঘুরে এসে এখন আমি বসে পড়লাম কপি কাটতে। আর কপিটা আজকে রান্না হবে দুপুরের আইটেমে। তো সেই জন্য আর সকালে মোটামুটি রান্না বান্না হয়ে এসেছে। আর কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো রান্না করলে সকালে
মোটামুটি কমপ্লিট। আর তোমরা তো জানো যে আমরা সকালে বেশিরভাগটাই ভাত খাই। রাত্রে অবশ্য এটা সেটা হয় মাঝে সাঝে। এখন শীতের সময় তো এটা সেটা ভালোই বানানো হয়। আরে ওই যে বললাম না দু একটা আইটেম বাকি আছে, তো আমার না এই ছিমগুলো দেখে মনে হলো একটু রান্না করি তো অন্যরকম ভাবে। এর আগে একবার রান্না করেছিলাম এরকম ভাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকেও সেরকম ভাবে রান্না করছি, দেখা যাক আজকে কেমন হয়। আশা করি খারাপ হবে না, সেদিনের মতনই হবে। এটা কি বলতো, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, আর ঝালটা একটু চড়া দিতে হয়। নামানোর আগে একটু ধনেপাতা আর মশলা নানান কিছু আছে, নানান কিছুর মধ্যে সামান্য একটু সর্ষে, একটু আদা আর একটু জিরে গুঁড়ো এই দেওয়া হয়েছে। আর দিয়ে একটু নাড়াচাড়া করে শিমগুলো আগে একটু ভেজে নিতে হয়েছিল। একটা ডাল নিয়ে আসলাম উপরে, অর্পণ আমাকে বললো উপরে এই ডালটা নিয়ে যান, এই ট্যাঙ্কের মধ্যে দিয়ে রাখ। সেই কাজটাই করতে হবে, কি করে কি করব সেটাই জানি না। আমি কোনোদিন ট্যাঙ্কি খুলিনি নিজের হাতে। ডান। আমার একটু বাজারে যাওয়ার খুব দরকার। অনেকদিন থেকে ভাবছি যাবো যাবো, সে আর যাওয়া হয়ে উঠছে না, মানে কাজটা মেটানোই হচ্ছে না। তো আজকে আবার বেরিয়ে পড়লাম, অর্পণকে একটু ডেকে নিলাম যে আমাকে একটু বাজারে নিয়ে চলো। ওর সাথে আর কি বাজারে যাচ্ছি। আর জানোই তো বেশিরভাগটা অর্পণের সাথেই যায়, ও যদি একটু ফ্রি থাকে তো। দোকানে চলে এসেছি, আর আমার এই দোকানে একটু কাজ ছিল, তো এটাই সারতে আসলাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো যাবো, সে এখন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে উদ্ভট একটা আমার মাথায় আসলো, পেয়ারা বাবা একটু আগে নিয়ে এসছে বাজার থেকে। পেয়ারা মাখা করবো, তাও কিভাবে যেন একটু পুড়িয়ে নিয়ে। এই দেখো লঙ্কা, ভিতরে রসুন দিয়ে দিয়েছি। এ দেখো রসুন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি। এটা এখন পোড়াবো, তারপরে কুচি কুচি করে কাটবো, কেটে তারপরে মাখাবো। ধনে পাতা, একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, দাঁড়াও দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা দেবো, ধনে পাতা দেবো, লঙ্কা দেবো, তেল দেবো, লবণ তো যাবে। এইসব কিছু দিয়ে টক নিয়ে নিলাম, কারণ এটা ধরতে লাগবে, নয়তো তো হবে না। গ্যাসেই পোড়াবো, কাঠের জালে পোড়ালে সব থেকে ভালো হয়, গ্যাসে তো ভালো জিনিস না। এই দেখো হালকা একটু তেল মাখিয়ে নিলে ভালো হতো, তেল টেল আর কিছু মাখাইনি। এসব উদ্ভট উদ্ভট জিনিস খেতে ইচ্ছা করে, মাথায় আসে, তো শুরুই করে দিলাম। বাজার থেকে এটা মনে হলো, আমার মনে হয় তো বেশ ভালোই লাগবে খেতে। আর দেখো আমি পেয়ারাটা ঠিক সেই পর্যন্তই পোড়াবো, একটু নরম নরম হয়ে আসবে, মানে এটা ছিল একদম ডাসা পেয়ারা, একটু নরম নরম হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি নামিয়ে নেব। আর গাটা একটু কালো কালো, মানে ওই যে পোড়ার যে ফ্লেভারটা সেটা যাতে একটু মিশে যায়, সেই সেই রকম অবস্থাতে নামিয়ে নেব। এখন আমি পেয়ারাটা নামিয়ে নিয়ে উপরের যে কালো অংশটা সেটা আমি একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি আর কি। তারপরে হালকা করে একটু ধুয়ে নেবো, নয়তো কি বলতো ওই যে কালো কালো হয়ে থাকবে। না ধুলে সব থেকে ভালো হয়, যতটা ফ্রেশ ভাবে পরিষ্কার করা যায় তাহলে তো খুবই ভালো। না ধুলে ফ্লেভারটা আরো বেশি থাকে। যাই হোক, লঙ্কাও কয়েকটা পোড়ানো রয়েছে, ওই লঙ্কা দেবো। এই দেখো পেয়ারাগুলো একটু কেটে নিচ্ছে, পেয়ারাগুলো দেখে হয়তো বুঝতে পারছো আগে কিন্তু ডাসা ছিল, চাকু দিয়ে এইভাবে কাটা যেত না। এখন কিন্তু কেটে নিচ্ছে, আর একটু নরম নরম, একটু আর একটু পিছলে পিছলে ভাব হয়ে গেছে। ওই পাকা পেয়ারা আর কি যেমন হয় না, ঠিক সেই টাইপের। ফ্লেভারটা কিন্তু পাকা পেয়ারার ফ্লেভার আসবে না, তবে হ্যাঁ খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, আশা করা যাচ্ছে। রসুনগুলো একটু পুড়িয়ে নিয়েছি, আর মানে পোড়ানো প্লাস হচ্ছে সিদ্ধ সিদ্ধ যে পেয়ারার মধ্যে ছিল তো। তেঁতুল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি। আর ওদিক থেকে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। এটা কিন্তু নর্মাল লেবুর পাতা হলেও হবে, আমার বাড়িতে যেহেতু গন্ধরাজ আছে তো সেটাই দিলাম। আর দিচ্ছি একটু ধনে পাতা। এই দিয়ে এখন খুব ভালো করে এই পেয়ারা মাখাটা মাখবো।
দেখো না, মাখতে মাখতেই যেন মনে হচ্ছে কখন খাবো কখন খাবো, জিভে জল চলে আসছে। তোমাদেরও হয়তো দেখে ওইরকম মনে হচ্ছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খুব সুন্দর খেতে হয় গো। কতটা যে সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। আমি কিন্তু নাচা শুরু করে দিয়েছি মুখে দিয়ে। খুব সুন্দর টেস্ট হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাবে। এই যে বাজারে গেছিলাম না, সেই অবস্থায় পেয়ারাটা মাখিয়ে খেয়ে এই যে এখন আসলাম উপরে। সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছি, আর মাঝে কথাই বলা হয়নি। আর এখন বাজে 7:45। বিকালবেলা সারা বিকাল আমি ছিলাম না, আমরা 3জন মিলে একটু ঘুরতে গেছিলাম। আমি, শাশুড়ি মা, ননদিনী, আমরা 3জন মিলে গেছিলাম। তো ঘুরে টুরে তারপরে আসলাম। তো সেরকম ভাবে আর ভিডিও করার সুযোগ হয়নি, ভিডিও করা হয়নি, মানে ওই মুডে ছিলাম না, ঘোরার মুডে ছিলাম, তো সেই জন্য আর কি। আর অনেক কিছু হায়দ্রাবাদে অনেক কিছু কেনা হয়েছে জানো তো, কিনে টিনে তারপরে সন্ধ্যাবেলা কফি টফি খেয়ে মনে হলো এখন একটু ফ্রি আছি, তোমাদের সাথে একটু গল্প করি। গল্প করতে আসলাম, আমরা ভিডিওটা শেষ করতে আসলাম, ভগবান জানে। তো দেখো দুপুরবেলায় যেটা আমি বানিয়েছিলাম পেয়ারা মাখা, দারুণ হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই ওই পেয়ারা মাখাটা খেও, অবশ্যই খেও, দারুণ দারুণ খেতে। আর কমেন্ট করতে ভুলো না খাওয়ার পরে যে কেমন লাগলো। দেখো এখন পেয়ারা তো সব জায়গায় পাওয়া যাচ্ছে, তো আর সবার বাড়িতে আশা করি থাকছে এখন, তো ধনে পাতাও থাকছে, সব কিছু মোটামুটি। তো অবশ্যই কিন্তু খাবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দীপার বানানো এই পেয়ারা মাখার রেসিপিটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা নতুন আছো আমার এই চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো নমস্কার। একটু পরে যাবো নিচে, রাত্রের জন্য একটু খিচুড়ি রান্না করবো আজকে।